বসে গেছি ব্রেকফাস্ট করতে। চাউমিন নিয়ে এখানে ওর বাবারটা আর আমারটা আছে, দিদিরটা বেড়ে দিয়েছি। আর মাম তো আজকে দুধ কনফ্লেক্স খেয়ে চলে গেছে। দিদি ওইদিকে রান্না বান্না করছে, রান্নাবান্না হোক তারপর দেখাচ্ছি কি রান্নাবান্না হচ্ছে। আমি জিম থেকে আসলাম, এবার খেয়ে স্নানে যাব। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো যাই হোক, মাম চলে গেছে, রায়ন চলে গেছে, এখন আমি খেয়ে আমি একটু পরে বেরিয়ে যাব। এই হচ্ছে ব্যাপার। চলো আগে খেয়ে নিই, পরে আসছি। আমি হাফ রেডি হয়ে গেছি, হাফ মানে ম্যাক্সিমামটাই হয়ে গেছে। একটু লিপস্টিকটা দেবো, দিইনি, কারণ হচ্ছে একটু ব্ল্যাক কফি করা হয়েছে, একটু ব্ল্যাক কফি খাবো, তাই দিইনি। আর আজকে দিদি রান্না করে দিয়ে গেছে, পাবদা মাছটা গরম করেছে আর মেথি শাকটা গরম করেছে। রান্না করেছে হচ্ছে এই যে ঝাল সুজি, ডিমের ভুজিয়া, বেগুন পোড়া, ভাত আর ট্যাংরা মাছটা হয়ে গেছে রান্না। ট্যাংরা মাছটা ভেজে রাখা আছে, ট্যাংরা মাছটা ওর বাবা রান্না করবে। ব্যাস, আজকে হচ্ছে এই রান্নাবান্না, অনেক রান্নাবান্না হয়েছে। যাই হোক, বাজে বেশি না, 9:40। এখন ব্ল্যাক কফিটা খাবো, তারপরে রেডি হব, তারপরে বেরোবো। আজকে এটা দিয়ে দিলে ভালো হতো, এটা দিতে পারিনি, এটা মেশিনটা হয়ে এসছে, এটা মেশিনে জামা কাপড় তুলে এটা দিয়ে দেবো। চলো, ঠান্ডাটা তো একদমই চলে গেছে, এবার একটু ব্ল্যাক কফিটা এনজয় করি। চলো এবার বেরোবো। অনেক দিন পর আজকে একটা রিলস বানালাম। আমার তো আরেকটা ফেসবুক প্রোফাইল ছিল, যেটা আমার কোনো কারণে লগ আউট হয়ে গিয়ে লগ ইন হচ্ছিল না। তো অনেক বছর পর সেটা লগ ইন করতে পেরেছে সোনাইয়ের বিয়ের আগে। তো ওই প্রোফাইলটাতে একটু রিলস বানালাম। আর এখন তো আমি সব লাইসেন্স মিউজিক আমার এই প্রোফাইলটাতে, তো ওই প্রোফাইলটাতে এখনও লাইসেন্স মিউজিক নেই। ওই প্রোফাইলটাতে গান দিয়ে আমি এখনও ভিডিও ছাড়তে পারি আর কি, মানে রিলস। তো তার জন্য দাঁড়িয়ে আমি ওই প্রোফাইলটাতে অনেক দিন পর আজকে একটা রিলস বানালাম, ইচ্ছে হলো তাই বানালাম। একটু দেরিও হয়ে গেল, লাইট টাইট ধরিয়ে ঘরের সমস্ত কিছু রিলস বানালাম। তো যাই হোক, চলো এখনকার মতো টাটা, বাড়ি ফিরে তারপর দেখা হবে। আর ফোনটা একটু নিয়ে যাব ভাবছি আজকে, মেয়ের একটু যাওয়ার কথা আছে, একটা দুটো জিনিস দরকার আছে মেয়ের, লাগবে, তো ওটাই কিনে দেওয়ার জন্য। তো ভাবছি আজকে নিয়েই যাই, মাম থাকবে, অফিসে আসবে মাম আমার। তো চলো এখনকার মতো টাটা, বাড়ি ফিরে না, মানে যদি আমি পারি তো মাম গেলে তারপর আসছি। মাম একটা দরকারে এসেছিলো, বনির সাথে এক জায়গায় গিয়েছিল। তো আমি বলেছিলাম, তো বনি কাজটা করে দিয়েছে, যেন আমি আর যাইনি, আমি অফিসে ছিলাম। এই এখন বেরিয়ে যাচ্ছি একেবারে মামকে নিতে। ভাবলাম আজকে একটু ক্যামেরাটা অনই করি, সবাই যখন আছে, তো ওই জন্য ক্যামেরাটা অন করলাম। এই যে মাম, আমি আছি, আর এই যে মহারানী চলে যাবে বাড়িতে বলছিল। নাচের ক্লাস আছে ভাই। তোর বর যাবে না? বর যাবে, আমাকে মেয়েকে রেডি করাতে হবে না? চুপ কর, তোর মেয়ে একা একা বিয়ে বাড়ির সাজে রেডি করে দিল, আর এখন ও নাকি মেয়ে রেডি করে দিল। বিয়ে বাড়িতে ও আগে পিছনে একা একাই রেডি হয়েছে। ড্রেস পত্র তো পরতে পারে, আর এখানে তো আর বিয়ে বাড়ির সাজ না। আমি ওকে বলেইছি ড্রেসটা তাহলে আবার কি, চলো এখন বেরোই। এই যে বনি আমাকে ছাড়তে এসে সেজে মামির সাথে দেখা হয়ে গেছে। সেজে মামি এসে সেজে মামির বাপের বাড়িতে, আর এখানে কি সুন্দর সুন্দর ঠাকুর বিক্রি হচ্ছে, কি দারুণ ঠাকুরগুলো না, দারুণ ঠাকুরগুলো। ওইদিকে তুমি যত যাবে তত ভালো ভালো ঠাকুর দেখতে পাবে, আরো প্রচুর ভিড় আজকে রাস্তাঘাটে। এখন আপাতত 4-5 দিন অফিস ছুটি, একেবারে মঙ্গলবার আবার অফিসে আসবো। ঠিক আছে, হ্যাঁ কালকে থেকে ছুটি। দাঁড়া উঠছি, দুজন তো আজকে, তো একজন না। আজকে পেতে একটু কসরত করতে হবে। ঠিক আছে মামি, চলো টাটা। এই যে এখন আমরা চলে এসেছি একটু এই আর্টিফিশিয়াল ফুলের দোকানে। অনেকদিন ধরেই ভাবছি, অনলাইনেও দেখছি কিনবো 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 কিনবো, বুঝতে পারছি না। এরকম নিবি নাকি পাতার কিছু নিবি? কালারফুল বুঝতে পারছি না কি নেব, দেখে নি, একটু দরদাম করে নি। চলো প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর ওই যে একটা জিনিস কিনেছি, সেটা সাজানোর পর দেখাবো কি কিনেছি। আর রায়ন এখনও এসে পৌঁছয়নি, রায়নের আগেই আমরা ঢুকে যাবো। কটা বাজে এখন? 6:14। তো চলো বাড়িতে যাই,
আজকে ফোনটাও নিয়ে গেছিলাম, আর এদিকে মামও গেছিলো বলেই তো দিলাম যে মাম যাবে, তো ফোনটা নিয়ে যাই, যদি ব্লগ করি তো করাবো। আর সেজন্য মামির সাথে দেখা হয়ে গেল, সবার সাথে দেখা হয়ে গেল। যাই, চলো যাই। দেখো এসে পুরো রান্নাঘর ক্লিন করে নিয়েছি। এটা মামকে চাউমিনটা গরম করে দিলাম, বলেছিলাম সকালবেলা, রেখে গেলাম মামের জন্য। ওই 2 চামচ রায়ন খেলো, 1 চামচ মাম খাচ্ছে, 2 চামচ রায়ন খেলো, বাদ বাকিটা মাম খাচ্ছে আর কি। তো ওই বাটিটা একেবারে খালি হলে একেবারে ধোবো এটা। আর ওই যে যা বাসনপত্র পড়েছিল গুছিয়ে রেখে দিয়েছি, আর যেগুলো মাজাচ্ছিলো মেজে রেখে দিয়েছি। এই যে কী কিনেছি দেখাচ্ছি সেট করার পর। গ্রিন টি করে নিয়েছি, গ্রিন টি খাবো। রায়ন তোর এখানে বিয়ে রয়েছে, প্রিন্ট আউট রয়েছে, নিয়ে যা। বলিনি না মুভ কি আছে ঢুকিয়ে রেখে যা। এই যে বাজে 7টা বাজে 5, চলো এখন একটু বসে খেয়ে নিই চাটা। আর এইদিকে মামের যে গামে ইনফেকশনটা হয়েছে তার জন্য এটাতে কুলকুচি করবে, একটু গরম জল আছে, চাউমিনটা খেয়ে কুলকুচি করে তারপর মাম গ্রিন টি খাবে। চলো, রায়ন সন্ধেও দিয়ে দিয়েছে, এবার একটু বসি। স্বর্ণাকে ডেকে এনেছি, দেখছি দাঁড়াও, স্বর্ণাকে ডেকে এনেছি। এই যে এটা কিনে এনেছি আজকে, এই যে এখানে অরিজিনাল গাছ রাখলে খুব চাপ, রোদে দেওয়া। তো এই যে ওটা এখানে কেমন লাগছে, লাইট ধরিয়ে পরে দেখাচ্ছি। আর একজন দেখো না, হ্যালো মাম্মাম, সে হাই মাম্মাম, সে হাই হাই। আমরা এই যে গ্রিন টি খাচ্ছি আর একটু গল্প করছি। খাবে মাম একটু ব্ল্যাক কফি দে তো, সোনাটিকে জল আছে ওখানে, শুধু একটু গরম করে দিয়ে দে। আমাদের ঘরে তুমি হেলদিই পাবে, উইথ সুগার তুমি চাও বলে আমরা দিই, নাহলে উইদাউট সুগারই খাই আমরা ব্ল্যাক কফি। দাদা কাছে, দাদা পড়ছে। এই দেখো গাছটা, তবে এই আলোতে না জানো তো খুব একটা ভালো লাগছে না, এই আলোতেই ভালো লাগছে। আর দেখো না মাম হয়নি, পাতা দুটো দিকে উঠে আয়, দেখ কীরকমভাবে তুই রেখেছিস। হ্যাঁ এই দুটো পাতা তো কোনো ইয়েই হচ্ছে না, ওটাকে খুলতে হবে এই পাতা দুটোকে। হ্যাঁ এখানে আর্টিফিশিয়াল ছাড়া আর কোনো অপশান ছিল না, কারণ প্রতিদিন রোদে দেওয়া, এখান থেকে নিয়ে পট ভারী হয়ে যাবে, একটু আমাকে বড় দেখে প্লান্ট কিনতে হতো এটার জন্য। তার জন্য এই ব্যাপারটা আমি এনেছি। কেমন লাগছে, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানো। এটা সেট করছিলাম তাই তখন বন্ধ করে দিলাম। এই যে এবার বলো কেমন লাগছে জায়গাটা। আর আরও ভালো লাগছে, এই লাইটগুলো অফ করে দিলে অন্ধকারে আরও ভালো লাগছে। এই দেখো খুবই ভালো লাগছে। আর একটা জিনিসও অর্ডার দিয়েছি এখানকার জন্য, আসবে ওটা। যাই হোক কাল রাত্রি টুটা তো কমপ্লিট করিনি, আজকে এই যে মাম আমার সঙ্গ দিতে চলে এসেছে। এখন দেখবো একটু কাল রাত্রি টুটা, মাঝখানে ভিডিও এডিটও করে ফেলেছি, স্বর্ণারা অনেকক্ষণ আগেই চলে গেছে। তো চলো এখন এই কাল রাত্রি টুটা দেখি, তারপরে তো রাতে খাবো। রায়ন ওই ঘরে পড়ছে আর কি। এই তো জলটা শেষ করে আমি খাবার দিচ্ছি, এই শেষ হয়ে গেল কাল রাত্রি 9টা বাজে। এবার খাওয়ার গরম করব। রায়নের রুটি আর ডিম ভুজিয়া আছে, আর আমাদের ভাত। গোটা দিন ভাত খাইনি, ভাত কি করে খেলাম বল, রুটি নিয়ে গেছিলাম তো, রাত্রের রুটিটা দুপুরবেলা নিয়ে গেছিলাম, ভাত দিয়ে এত তরকারি দিয়ে কী করে নিয়ে যাবো। ওই জন্য আমরা রুটি দুপুরবেলা খেয়েছি, ওর জন্য ভাত না, ও রুটি খেয়েছে দুপুরবেলা। কিরে ঠিক আছে এখন দাঁতটা, ওর কি হয়েছে নাকি এ জানি কি বলছে, ইনফেকশন হয়েছে, দেখছি কি হয়েছে। আমার খাওয়ার গরম করতে করতে বাসন মাজতে মাজতে রায়নের খাওয়া ফিনিশ। রায়ন খেলে রুটি আর হচ্ছে ডিম ভুজিয়া যেটা আমি নিয়ে গেছিলাম, আর আমাদের এই যে বেগুন পোড়া, শাক ভাজা আছে। তুই কি শাক নিয়েছিস নাকি ওটা একটু আমাকে দিয়ে দে লঙ্কাগুলো। আর এখানে আছে একটু এই যে ডিম ভুজিয়া একটু বেঁচে গেছে, ওর বাবা তো আজকে খেয়ে আসবে, ওর বাবা কোথায় পার্টি আছে আজকে। আর এই যে পাবদা মাছ আছে, ব্যাস এই দিয়ে আমার আর মামের ডিনার। মাম ফোনে কথা বলছে, আর এইদিকে ওই যে চলছে মুছতে দোস্তি করে ওকে। এটা দেখতে দেখতেই এখন ডিনারটা করি।
মাম যখন আসবে আসবে, মাম খাবে, মামাটা গরম করে একবার ডেকে আমি খেতে বসে যাই। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট, টেবিল পরিষ্কার, রান্নাঘরও ক্লিন পুরো। আর এই যে মেয়েটা কুলকুচি করবে, বাসনপত্র সব মেজে রেখে দিয়েছি। আজকে মঙ্গলা সকালে যদি আসে তাহলে মঙ্গলাকে দিয়ে একটু কালকে ঠাকুরের বাসনটা মাজাবো, পরশু দিন যেহেতু সরস্বতী পুজো আছে। আর এই যে আমার নতুন একটা জিনিস ঘরের। যাই হোক, চলো রায়ন শুতে চলে গেছে, আমরাও এবার আর কিছু করার নেই, দেখি খানিকক্ষণ বসে শুতে চলে যাব। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। তাই এটা কেমন হয়েছে সবাই জানিও। আর ততক্ষণের জন্য টাটা বাই বাই, গুড নাইট।